আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করব জলপাইয়ের আচার। আস্ত জলপাইয়ের আচার তৈরি করব। এটা রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আস্ত ধনে, দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এটা আমি হালকা টেলে নেব, টেলে ব্লেন্ড করে নেব। জাস্ট আস্তে আস্তে ভাঙা ভাঙা হয়ে যাবে, খুব বেশি একদম মিহি ব্লেন্ড করব না। এটা আমি দেখুন আমি হালকা একটু ভেজে নিচ্ছি যেন এর সুন্দর গ্রানটা বেরিয়ে আসে। আমার ভাজা হয়ে গেছে। দেখুন আমি এখানে 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। দেখুন জলপাইগুলিকে এভাবে কেটে নিয়েছি। তার আগে আমি এগুলি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আবার আমি চুলায় চলে আসছি। এখন একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর আচার তৈরি করতে তো সরিষার তেল অবশ্যই লাগবে, এটা আমরা সবাই জানি। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আস্ত 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি, 2টা এলাচ, দিয়ে দিচ্ছি 6টার মতো শুকনো মরিচ। এগুলো আমি হালকা ভেজে নেব যেন এর ঘ্রাণটা বের হয়, সেই পর্যন্ত এটা ভাজবো, খুব বেশি ভাজবো না। দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন জলপাইগুলিকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সরিষা পেস্ট। আমি এখানে সাদা সরিষা নিয়েছি, আপনারা চাইলে লালটাও নিতে পারেন, সাদা বা হলুদ যাই বলেন। দিয়ে দিচ্ছি রসুন বড় একটা, আরও 1.5 ইঞ্চি পরিমাণে আদা কুচি দিয়ে দিয়েছি। আমি এগুলো পেস্ট করিনি, এগুলো আস্তই দিয়েছি। আর সরিষাটা আপনারা সিরকা দিয়ে পেস্ট করে নেবেন, তাহলে আচারটা বছর খানেকের মধ্যে নষ্ট হবে না। দেখুন এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ কাপ সিরকা। সিরকা দিলে হবে কি আচারটা অনেকদিন নষ্ট হবে না। এই অবস্থায় এর মধ্যে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ পরিমাণে, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে। হলুদটা বেশি দিলে হবে কি সুন্দর একটা কালার চলে আসবে, দেখতে ভালো লাগবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। আমার চিনিটা খুব বেশি ভালো লাগে না টক আচারে, তাই কম দিয়েছি। আপনারা চাইলে এখানে 1 কাপ পরিমাণ পর্যন্ত দিতে পারেন। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। অর্থাৎ আমি দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন দেখুন কত ইজি কেটে যাচ্ছে, মানে এটা রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়াটা করেছিলাম, আস্ত গুঁড়া, খুব বেশি গুঁড়া না, সেটা দিয়ে দিয়েছি। শেষ পর্যায়ে একদম এটা দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে আরও 2-4 মিনিটের মতো রান্না করে নিব। আমি একটু ঝাঁকিয়ে দিয়েছি। আমার রান্নাটা শেষ, জলপাইয়ের আচার তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ডুবো তেলে থাকতে হবে কিন্তু, তা আপনি যে কোনো কিছুতেই রাখেন, জারে বা বাটিতে বা যে কোনো কিছুতে, বক্সে একদম তেলে ডুবিয়ে রাখতে হবে, তাহলে এর আচারটা ভালো থাকবে। এটা রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন হবে না, এভাবেই বছর খানেকের মতো ভালো থাকবে। দেখুন এটা কিন্তু একদম ডুবে ডুবে আছে তেলে, ডুবো তেলে রাখতে হবে এরকম। দেখুন আমি একটা জারে রেখে দিয়েছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আমি এটা আপনাদেরকে সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।